আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া। এখানে রুগী থাকে, রুগীগুলাও মারা যায়। যে গর্ভবতী মহিলা আছে, গর্ভবতী মহিলারা অনেক অসুবিধা হয়। আমি একটা অল্প বয়সের বিধবা, অনেকবার মেম্বার পঞ্চায়েতকে কাগজ দিয়েছি, বাকি আমাকে কেউ এলাও করে না স্যার। দেশ স্বাধীনতার ৭৭ বছর চলছে, কিন্তু সরকারি অনুদানে কোনো রাস্তাঘাট তৈরি হয়নি। যেটুকু কাজ হয়েছে স্থানীয় এসএইচজি গ্রুপ ও এলাকাবাসীদের সম্মিলিত প্রচেষ্টায়। এই তো মাস কয়েক পূর্বেই বিহাল রাস্তার জন্য প্রাণ হারিয়েছেন এক মহিলা। অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়াও এক দুষ্কর ব্যাপার। বুধবার কাছাড় জেলার মহাদেবপুর জিপির ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের একাংশ জনগণ এমনই অভিযোগ উত্থাপন করেছেন। তাদের আরও অভিযোগ, হাতে গোনা কয়েকটি পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। প্রকৃত হিতাধিকারী বঞ্চিত অরুণোদয় প্রকল্প থেকেও জিপি প্রতিনিধিদের কাছ থেকে শুধু আশ্বাসই ছিল সার। তাদের রাস্তাঘাটের সমস্যা সহ অন্য সকল সমস্যা সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী মানুষ। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। নমস্কার, আমার নাম নমিতা লোহার, আর আমি এখানের বাসিন্দা ৩ নম্বর ওয়ার্ডের। আর এখানে আমাদের গ্রামের যে অনেক মহিলারা আছে, এসএইচজি মহিলারা আছে, এই রাস্তার জন্য অনেক পরিশ্রম করে রাস্তাটা বানায়, কিন্তু কোনো গাড়ি আসতে খুঁজে নাই। কিন্তু সরকার থেকে অতদিন থেকে আমরা যে অ্যাপ্লিকেশন করি, কিন্তু সরকারি কিছুই আমরা দেখে নাই। কিন্তু এখানে যে মহিলারা অরুণোদয় পায় না, আমাদের এসএইচজির মহিলা অনেক মহিলা এসএইচজি আছে, কিন্তু ওই মহিলার এসএইচজিগুলো যারা অরুণোদয় পাওয়ার যোগ্যতায় অরুণোদয় পায় না, যারা প্রধানমন্ত্রী আবাস পাওয়ার যোগ্যতায় এরা প্রধানমন্ত্রী আবাসও পায় না। আর এই যে রাস্তাটার কোনো কারণে আমাদের এইখানে রুগী থাকে, রুগীগুলাও মারা যায়। আর এই যে গর্ভবতী মহিলা আছে, গর্ভবতী মহিলারা অনেক অসুবিধা হয়। যে গাড়ি আয় না, এখানে কেমনে গাড়ি না আইলে কেমনে গর্ভবতী মহিলা বা অসুস্থ বেমারি মানুষ কেমনে হসপিটালে নিয়ে যাবে, এর কারণে অনেক অসুবিধা হয়। এখন বৃষ্টির দিনে আবার নালা হয়ে যায় রাস্তাটা, কিন্তু কোনো এমএলএ কোনো এই পঞ্চায়েতে কোনো আমরা কোনো করে সাপোর্ট করে না। হ্যাঁ, রাস্তাটার জন্য। আর রাস্তাটা অনেক ১.৫ কিলোমিটার রাস্তাটা, কিন্তু জল নামে কোনো গাড়িই এখানে যাওয়া আসা করেই নাই। কতদিন ধরে আমরা এই রাস্তাটার জন্য করছি, কিন্তু কেউ আমাদের রাস্তাটার প্রতি কেউ করে না। আজকে আমরা এই সাংবাদিকে করে অনুরোধ করে বলা হচ্ছে যে এই রাস্তাটা যাতে আমাদের হয়, এই না হইলে আমরা এই সময়ে আমরা অনেক দুঃখিত থাকবো। কিন্তু এসএইচজি মহিলারাও এই রাস্তাটা ঠিক করে, আর এখানে আমাদের যখন বড় বাবা প্রোগ্রাম হয় তখন আমরা রাস্তাটা ঠিক করে এই রাস্তাটা গাড়ি জিনিসপত্র আনা নেওয়া হয়। হ্যালো, নমস্কার স্যার। তখন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। এই যে অরুণোদয় আবাস যোজনা কিছু একটা সাই সুবিধা পাই না স্যার। তার মধ্যে আমি একটা অল্প বয়সের বিধবা, অনেকবার মেম্বার পঞ্চায়েতকে কাগজ দিয়েছি যে অরুণোদয়টা করিয়া দে বা আরও কিছু সাহায্য করিয়া দেও, বাকি আমাকে কেউ এলাও করে না স্যার। কইব হ্যাঁ পাইবাই, আর তারপরে কোয়াত গেলে কইব দিছি পাইছো না, এটা আমার দোষ নাই। এর লাগিন আমি হেমন্ত স্যারকে নমস্কার করি যে আমার এইটা সাই সুবিধাটা করিয়া দেয়। স্বাধীনতা এতদিন পরেও আমাদের এই যে আদিবাসীর এলাকায় রাস্তাটা ৩ নম্বর এবং ৪ নম্বর ওয়ার্ড মহাদেবপুর জিপির, কিন্তু এখানের যে জিপি পঞ্চায়েত বলো বা যে কোনো ওয়ার্ড মেম্বার বলো, এই রাস্তার কাজে যেন কেউ কোনোদিন দাখিল করে না। আজকে এই রাস্তার জন্য আমরা গ্রামবাসীরা এখানে উপস্থিত হয়েছি, কাগজপত্র মেমোরেন্ডাম সব কিছু দেওয়া হয়, কিন্তু কি হয় এটা আমি জানি না। আমি বাসুদেব কর্মকার, আমি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একজন। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।